welcome to another episode of Supporter Only on Heart Pixel TV. I'm Janur and আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার যে সিরিজটা বাতিল হয়ে গেল সেটার কারণ, সেটার প্রতিফলন এবং তারপরে বাংলাদেশ কিভাবে টেস্ট ক্রিকেটে ঘুরে দাঁড়াতে পারে, কি কি সম্ভাবনা আছে সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। I'll try and give some solutions এবং তোমাদের কাছে আমার জানার ইচ্ছা আছে যে এই ধরনের সিরিজ যদি বাতিল হয়ে যায় তাহলে এখান থেকে আমরা কিভাবে ঘুরে দাঁড়াতে পারি। Write it down in the comment section below. ফার্স্ট অফ অল যেটা বলতে হবে যে বাংলাদেশে কিছুদিন আগেই একজন ইটালিয়ান নাগরিক মারা যান এবং তাকে মেরে ফেলা হয়, তাকে হত্যা করা হয়, যার কারণে বাংলাদেশের প্রতি নিশ্চিত হতে পারে না অস্ট্রেলিয়ান টিম এবং অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট। এখন প্রথমত অস্ট্রেলিয়ান টিম বলে যে এটা গভর্নমেন্টের কেউ বলেনি, ওয়ারেজ আমাদের বিসিবির কাছ থেকে আমরা শুনতে পারি যে এটা গভর্নমেন্ট, অস্ট্রেলিয়ান গভর্নমেন্টই প্রথমত বলে যে ট্যুরটা করা উচিত না। আমাদের এখন চিন্তা করতে হবে যে ট্যুরটা না হওয়ার কারণে এখন কিভাবে আমাদের ক্ষতি হতে পারে। প্রথমত এখন সামনের 6 মাস যেটা আমরা দেখছি there will be no test cricket for বাংলাদেশ এবং বিসিবির জন্য একটা বড় চিন্তার বিষয় যে তারা কিভাবে এই সময়টুকুকে কাজে লাগাতে পারে। এছাড়াও what is really important is আমরা এখন টেস্ট ক্রিকেটে যে পরিস্থিতিতে আছি সেটা কিন্তু খুব ভালো নয়। আমরা ওয়ানডেতে বেশ ভালো করছি, টি20তে we're doing okay-ish, কিন্তু টেস্টে I would say we're still the weakest। এখন সেক্ষেত্রে বাংলাদেশে কি করা উচিত? বাংলাদেশ নিডস ফার্স্ট ক্লাস ক্রিকেট। আমাদের টেস্ট ক্রিকেটের জন্য আমাদের ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার বাদ দিয়ে আমাদের ফার্স্ট ডিভিশন স্ট্রাকচারটাকে আরেকটু কঠোর করতে হবে, আরেকটু মজবুত করতে হবে, আরেকটু রেগুলার করতে হবে। হতে পারে আমরা এই বছর থেকে বা এই সিরিজটা না হওয়ার কারণে বিসিবি সিরিয়াসলি এই জিনিসটা নিয়ে চিন্তা করতে পারে। অ্যান্ড আমরা যদি ফার্স্ট ক্লাস ক্রিকেট ঠিক মতো খেলতে পারি, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এদের মতো যারা নতুন ফাস্ট বোলার আসছে তাদেরকে সেরকম হেল্পফুল পিচে বোলিং করতে দেওয়া উচিত। আমরা খালি লেফট আর্ম স্পিনার প্রডিউস করে আমরা অনেক ভালো ভালো স্পিনার তৈরি করি এবং সাকিব আল হাসান খুব ভালো একটি বলবো এক্সাম্পল। তার আগে আব্দুল রাজ্জাক ছিল, তার আগে মোহাম্মদ রফিক ছিল। সো উইভ নেভার হ্যাড এন ইস্যু যেখানে আমাদের স্পিনার বা ওয়ার্ল্ড ক্লাস স্পিনারের কোনো অভাব হয়, কিন্তু ফাস্ট বোলিং এর দিকে কিন্তু আমরা সবসময় মাশরাফি বিন মুর্তজা ছাড়া কনসিস্টেন্ট, এবং মাশরাফিকে আমরা কনসিস্টেন্ট বলতে পারবো না কারণ তার অনেকগুলো ইনজুরি ছিল এবং সে বলতে গেলে তার অর্ধেক ক্যারিয়ারের বেশি সময় ইনজুরির মধ্যে তার কষ্ট করতে হয়, যার কারণে সে টেস্টে খেলতে পারে না। সো where is the next মাশরাফি? এটা কি মুস্তাফিজুর হতে পারে, এটা কি তাসকিন হতে পারে, নাকি অন্য কেউ হতে পারে? এন্ড এদের দিয়ে আমাদের ক্রিকেটটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। সো অনেক কিছু চিন্তা করার আছে, অনেক কিছু যাচাই বাছাই করার আছে। What can be the solution? The first thing BCB could do is sponsors. ফার্স্ট ডিভিশন ক্রিকেটে আমরা যতটা না স্পন্সরশিপ দেখি প্লেয়াররা পাচ্ছে, বিভিন্ন টেলকোর সাথে ডিল চুক্তি করে তারা যেভাবে স্পন্সরশিপ পাচ্ছে, তামিম ইকবালের কথা বলি, মুস্তাফিজুর রহমান কিছুদিন আগে আমরা দেখলাম, এবং বিভিন্ন ন্যাশনাল টিমের খেলোয়াড়রা যেভাবে পাচ্ছে সেইভাবে কিন্তু ফার্স্ট ডিভিশন ক্রিকেটটা মিডিয়ার স্পটলাইট অথবা স্পন্সরশিপ হাইলাইট গুলো পায় না, যার কারণে প্লেয়াররা যারা হয়তো বা কোনোদিনও ন্যাশনাল টিমে আসতে পারবে না তারা ফার্স্ট ডিভিশন ক্রিকেটটাকে বেশি দিন ধরে রাখতে চায় না। এইটা যখনই শুরু হবে, যেটা ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের মাধ্যমে হয় বা অস্ট্রেলিয়ার লিগের ক্রিকেটের যেটা হয়, সেটা যদি আমরা করে ফেলতে পারি। ইভেন ইন্ডিয়ার কথা বলি, রঞ্জি ট্রফি যেই ক্যালিবার বা যেই কোয়ালিটিতে খেলা হয়, তাদের ব্যাটসম্যান একের পর এক আসতে থাকে। ইভেন ইন্ডিয়ার বোলিং এর কথা বলবো যে রিসেন্টলি কিন্তু রঞ্জি ট্রফিতে অনেক বোলিং ফ্রেন্ডলি উইকেট করা হয়েছে, যার কারণে ইন্ডিয়ান ফাস্ট বোলিং র্যাঙ্কস আস্তে আস্তে বাড়ছে। সো সেরকম যদি আমরা কিছু করতে পারি, ইফ উই ক্যান টেক ইট স্টেপ বাই স্টেপ এবং এখন থেকে যদি শুরু করি, তাহলে আমরা হয়তো বা ফার্স্ট ডিভিশন ক্রিকেটে ভালো হতে পারবো এবং টেস্ট ম্যাচে আমরা ইমপ্রুভমেন্ট দেখতে পারবো। নাও অন টু দ্য মোর ইম্পর্টেন্ট ইস্যু, এবং সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়া যে আসলো না। অনেকে বলছে যে আরে অস্ট্রেলিয়া তো ভয় পায় বাংলাদেশকে, বাংলাদেশ খুব ভালো খেললো সাউথ আফ্রিকার সাথে, তার আগে ইন্ডিয়ার সাথে, তার আগে পাকিস্তানের সাথে, তার আগে ওয়ার্ল্ড কাপে। বাট ট্রুথ বি টোল্ড, এখানে নিশ্চয়ই অস্ট্রেলিয়া এবং ক্রিকেট অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ার গভর্নমেন্টের খুব ভ্যালিড এবং খুব গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট কিছু ইস্যু ছিল যার কারণে তারা বাংলাদেশ আসতে চায়নি। তো সেই রিজনগুলো হয়তো আমরা বের নাও করতে পারি, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এইরকম যদি সিকিউরিটির গ্যারেন্টি আমরা দেওয়ার সত্ত্বেও একটা দল যদি ট্যুর না করতে চায়, আর কিছুদিন আগে আমরা যেটা দেখলাম যে সাউথ আফ্রিকান উইমেন্স টিমও আমাদের ট্যুর করবে না, তো এখন কি বিদেশি টিমগুলো আর বাংলাদেশে আসবে না? এটা কি পাকিস্তানের মতো হয়ে যেতে পারে কিনা, যেখানে পাকিস্তানের টেস্ট ম্যাচগুলো এতদিন আমরা দেখেছি খেলা হচ্ছে, হোম সিরিজগুলো স্পেশালি খেলা হচ্ছে ইন দুবাই, এরকম হবে কিনা সেটাই আসলে চিন্তা করার ব্যাপার। নাকি টিম মোরলের কোনো ষড়যন্ত্র এখানে? আই এম নট ট্রাইং টু প্লে ডেভিলস অ্যাডভোকেট হিয়ার, কিন্তু অনেকে আবার এটাও বলছে যে আমরা যেহেতু পাকিস্তানকে কিছুদিন আগে ভালো বলেছি, পাকিস্তানি সিকিউরিটিকে খুব ভালো বলেছি, আমাদের উইমেন্স টিমকে যে
কিছুদিন আগে পাঠানো হলো, সেটার কারণে কি টিম মোরল বেশি করতে পারে কিনা বাংলাদেশের বিরুদ্ধে? What are your opinions? What are your comments? Write it down below. Anyways, this ends this episode of Supporter. If you like the video, give it a thumbs up. And if you have any inquiries, comment below. If you want to watch more videos, remember to like, share, and subscribe.